হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসএসসি সোশ্যোলজি যাদের আছে তাদের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আলোচনার বিষয় ফেসবুক। ওকে, তোমাদের কিন্তু এই ফেসবুক সম্পর্কে টিকা আসে এবং তোমাদের এটা পড়বে কিন্তু মার্কস 3 জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কস 3 জন্য। এবার ফেসবুক সম্পর্কে তো অনেক ডাটা আছে, অনেক তথ্য আছে, কিন্তু আমাদের 3 মার্কসের জন্য আমরা কতটুকু লিখবো, কতটুকু উত্তর লিখলে পরে আমরা পারফেক্টলি একটা নাম্বার পাবো, সেই মতন কিন্তু আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। এবং আজকের সিলেবাসের পরে যে তোমাদের সিলেবাসটা প্রোভাইড করা হয়েছিল লাস্ট ক্লাসে, এবং সেখান থেকে যদি দেখো তাহলে কিন্তু আজকের ক্লাসটা ক্লাস নাম্বার 2। সিলেবাসের পরে সিলেবাস ছিল ক্লাস নাম্বার 1, আজকে ক্লাস নাম্বার 2। এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিটা ক্লাস তোমাদেরকে দিতে থাকবো। এবং তোমরা যদি আমাদের কাছে নোটসপত্র, সাজেশন থেকে শুরু করে সম্পূর্ণ গাইডেন্স নিতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে 499 টাকা মাত্র কিন্তু পুরো কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের ফেসবুক সম্পর্কে ডিটেলসে আলোচনা করার পূর্বে বলে রাখি, ফেসবুক কিন্তু একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। তাহলে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, আজকে ফেসবুকের কথা বলি, আমি টুইটারের কথা বলি, আজকে ইনস্টাগ্রামের কথা বলি, হোয়াটসঅ্যাপের কথা বলি, যতগুলো রয়েছে তার মধ্যে সবথেকে পপুলার এবং সবথেকে জনপ্রিয় যদি বলো তাহলে কিন্তু সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটা, ফেসবুক। ওকে, সেই ফেসবুকের লোগোটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাশে, এটা কিন্তু সবাই চেনো, সবাই কম বেশি পরিচিত, তাই না? এটা ছাড়া আমরা চলতেই পারি না আজকাল, তাই না? প্রতিদিন প্রতিটা মুহূর্তে বাসে, ট্রামে, ট্রেনে যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু ফেসবুকটা খুব প্রয়োজন, তাই না? কিন্তু এই ফেসবুকের একটা বিশাল হিস্ট্রি আছে। তো কি বলছে, এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম। এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, কে করেছিল? 2004 সালে কিন্তু 4ই ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন। তাহলে ফেসবুক কে প্রতিষ্ঠা হয়েছে? 2004 সালের 4ই ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ কিন্তু ফেসবুক প্রতিষ্ঠা করেন। প্রথমে কিন্তু এটা দ্য ফেসবুক নামে কিন্তু পরিচিত ছিল, দ্য ফেসবুক নামে। শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই কিন্তু এটা উপলব্ধ ছিল, অন্য কোনো জায়গার। অর্থাৎ এটা যদি আমি আরেকটু ডিটেলসে বলি এই জায়গাটা, যদিও বা এখানে তোমাদের যতটুকু দরকার 3 মার্কসের জন্য আমি ততটুকুই দিয়েছি, কিন্তু এখানটায় একটা হিস্ট্রি আছে। মার্ক জাকারবার্গ যখন তোমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো তখন কিন্তু তার রুমমেট যারা ছিল, রুমমেট বলতে হোস্টেলে মানে যাদের সঙ্গে থাকতো মার্ক জাকারবার্গ, তাদেরকে নিয়ে কিন্তু সবার প্রথমে এই সোশ্যাল মিডিয়া বা এই যে সামাজিক মাধ্যম এই ফেসবুক এটা কিন্তু তৈরি করেছিল। তারপরে কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারাই কিন্তু এটা ইউজ করার সুযোগ পেত। শুধুমাত্র তারাই ইউজার ছিল যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। কিন্তু পরবর্তীকালে এটা স্প্রেড হতে শুরু করেছিল এবং ধীরে 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 এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল। এখন প্রতিটা প্রায় দেশেই কিন্তু কম বেশি এই ফেসবুকের ব্যবহার কিন্তু চলছে বা মানুষ করে। ওকে, তো কি বলছে যে পরে এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং সাধারণ জনগণের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে ফেসবুক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক মাধ্যমগুলির মধ্যে একটি। তাহলে আমি একটু আগে বললাম যে টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, সব থেকে বেশি পপুলার যেটা রয়েছে, সব থেকে বেশি জনপ্রিয় যেটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক। ওকে, বলছে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য, ছবি এবং অন্যান্য ডাটা দিয়ে কিন্তু নিজস্ব প্রোফাইল তৈরি করতে পারে। তাহলে এখানে কি দেখবা, তুমি কিছু করতে গেলে ডেট অফ বার্থ দিতে হয়, তাহলে তোমার নিজের ছবি আপলোড করতে হয়, অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু মানুষের সঙ্গে, অর্থাৎ সমাজের যে সমস্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে যদি শেয়ার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ফেসবুকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বলছে ব্যবহারকারীরা যারা রয়েছে তাদের বন্ধু এবং পরিবারের সাথে ফেসবুকের মাধ্যমেও কিন্তু যুক্ত হতে পারে এবং তাদের সাথে তথ্য এবং আপডেটও কিন্তু শেয়ার করতে পারে। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত বার্তা আদান প্রদান করার কিন্তু সুবিধাও রয়েছে। তাহলে একে অপরের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পারে, একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে, ডাটা আদান প্রদান করতে পারে। তাহলে কিন্তু এটা ফেসবুক আছে বলেই কিন্তু এই জিনিসটা পসিবল। তাহলে সবচেয়ে বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যমের কথা যদি আমরা বলতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া। দেখো স্টুডেন্টস, তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তাদের একটা কথাই বলবো, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, আমাদের থেকে নোটস নেয়, নোটস নিয়ে পরীক্ষার আগের দিন তারা মাইক্রো করতে যায়, নকল করতে যায়, পরীক্ষায় নকল নিয়ে বসে, পুরোপুরিভাবে করতে পারে না। তো এক্স্যাক্টলি আমি যখন নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, তখন আমি এক্সাম গার্ড ছিলাম, তখন আমি দেখেছি যে কত স্টুডেন্ট সেখানে, মানে আমি নিজে হাতেও প্রচুর জনকে এক্সপেল করেছি।
এটা আমার বলতে বাধা নেই, তাতে কোনো কারণ কি, অন্যায় মানে অন্যায়, কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসমোদহে, মানে অন্যায় করা যতটা অপরাধ, অন্যায় চোখ মুখ বুঝে সহ্য করাটাও কিন্তু তার থেকে বেশি অপরাধ। সুতরাং আমি প্রচুর স্টুডেন্টকে এক্সপেল করেছি যখন নকশালবাড়ি কলেজের অ্যাজ এ গেস্ট লেকচারার আমি ছিলাম। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো যদি বছরের প্রথম দিন থেকে ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে করো, প্রতিদিন আমার কথা অনুযায়ী কলেজের স্টুডেন্টরা যারা পাস কোর্সে আছো তারা যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করেও পড়ো না প্রতিদিন, দেবে পরীক্ষায় ফেল নামক যে শব্দটা সেটা কিন্তু তোমাদের কিন্তু যে লাইফে, সেই লাইফে কিন্তু আর আসবে না। যদি প্রতিনিয়ত 2 ঘন্টা করে পড়ো তাহলেই কিন্তু আর কোনো অসুবিধা নেই। তো স্টুডেন্টস, আজকাল অনেক সুবিধা রয়েছে, আমরা তোমাদেরকে সাহায্য করছি সমস্ত নোটসপত্র সমস্ত কিছু দিয়ে, সাজেশনস দিয়ে। সুতরাং তোমরা আসো আমাদের সঙ্গে যুক্ত হও, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সমস্ত ডিটেলসে কিন্তু আমরা তোমাদেরকে সহযোগিতা করব। যে কোনো রকম সমস্যার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পুরো টিম তোমাদের পাশে আছে। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।